হাউ ডার ইউ, তোর কত বড় সাহস তুই আমাকে কিস করিস? তোর এত বড় সাহস তুই আমার হবু বউকে কিস করিস? এই কে তুই? ওই শান্ত হ, তোর হবু বউকে বল আমাকে কিস করতে। তুই আমার হবু বউকে কি বলছিস? তোকে আমি ছাড়বো না, দাঁড়া। ওই থাম, তুই মনে হয় ভুল শুনেছিস। তোকে 10,000 টাকা না, $10,000 দিব। $10,000 মানে 10 লক্ষ টাকা। কি 10 লাখ টাকা? বেবি, তুমি ওর বক বক শুনতেছো? তুমি এখনই পুলিশকে ফোন দাও আর ওকে অ্যারেস্ট করাও। ও আমাকে কিস করছে। কাউকে টাকার দরকার নাই, তোর হবু বউকে বল 10,000 না $20,000 দেবো। এখন বল, আমি তোর হবু বউকে কিস না এক রাতের জন্য চাই। আরে কি বক বক করতেছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আচ্ছা ঠিক আছে, এবার দেখ, তোকে আমি $20,000 না $30,000 দেবো, মানে 30 লক্ষ টাকা। এবার চিন্তা করে দেখ, তোর হবু বউ আমার সাথে এক রাত থাকবে, এর বিনিময়ে তুই 30 লক্ষ টাকা পাবি। ঠিক আছে, আমি রাজি, নিয়ে যান আমার হবু বউকে। আপনার যা খুশি আপনি তাই করুন, কিন্তু এটার কি গ্যারান্টি আপনার যত টাকা বলেছেন তত টাকা আমাকে দিবেন? চিন্তা করিস না, এই নে ধর, এখানে 30 লক্ষ টাকা আছে, এটা নিয়ে এখনই এখান থেকে ভেগে যা। আর ইউ ম্যাড? আর এই যে তুমি, আমি তোমার হবু বউ, আর ওই লোকটা বলছে তার সাথে রাত কাটানোর জন্য, আর তুমি সামান্য কিছু টাকার জন্য আমাকে ওর হাতে তুলে দিচ্ছ। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? দেখো, এই এমন কম না, 30 লাখ টাকা, এটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে। আর তাছাড়া তোমার সাথে তো আমার এখনো বিয়ে হয়নি, আমি অন্য কাউকে বিয়ে করে নেব, এতে আমার কি আসা যায়? তাছাড়া আমি তো অনেকগুলো টাকা পেয়ে গেছি। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে? গত 6 মাস ধরে আমরা ডেট করছি, কবে বিয়ে করব? আর তুমি কিনা বলছো সামান্য কিছু টাকার জন্য ওর সাথে রাত কাটাতে? আর দেখো, আমি যা করছি সব ভেবেচিন্তে করেছি। দেখেন, আপনাকে আমি পারমিশন দিলাম, আপনি 1 রাত কাটান আর 10 রাত কাটান, যা খুশি তাই করে। আর আমার কোনো সমস্যা নাই, সে আপনার সাথে যাবে কি না যাবে তাও আপনার ব্যাপার। তুই পারমিশন দিছিস, সে যাবে কি না যাবে সেটাও আমার হেডেক, তুই এখান থেকে যা। আমার বিশ্বাস হচ্ছে না তোর মতন ছোট লোক আমার হবু বর। আমি তোকে ভালোবেসেছিলাম, তোর এত ছোট মন। আমি চিন্তাও করতে পারিনি তোর চরিত্র এতটা খারাপ, যে কিনা টাকার কাছে তার হবু বউকে। ছি! ওই লেকচার থামাই আমার সাথে চল। কি হচ্ছে? ছাড়, ছাড় বলছি। এই ভালোবাসা টালোবাসা আমার কাছে কিছুই নেই, টাকাই আমার কাছে সব। আরে ছাড়! কে তুমি? কেন করছো এরকম আমার সাথে? বিদ্যুৎ, তুমি একই খারাপ কাজ করছো তুমি আমার সাথে? ভয় পেও না, আমি তোমার সাথে খারাপ কিছু করার জন্য তোমাকে আনি নাই। এসব শুধুই মাত্র একটা নাটক ছিল, শুধুমাত্র তোমার হবু হাজবেন্ডের সত্যটা তোমার সামনে তুলে ধরার জন্য। কি? তুমি এসব কি বলছো? তোমার কি মনে আছে 2 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তখন আমি গরিব ছিলাম, আমার কাছে কোনো টাকা ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে জীবন আমি এত টাকা কামাবো যে আমার জীবন থেকে যেন কোনো মেয়ে দূরে সরে না যায়। আরে বিদ্যুৎ, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তারে টাকা এই জন্য দেইনি যে আমি তোমার সাথে রাত কাটাবো, আমি তারে টাকা এই জন্য দিয়েছি যে তার আসল রূপটা তোমার সামনে তুলে ধরবো বলে। আজ তুমি নিজের চোখে দেখতে পারলে যে সে কতটা লোভী। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার হবু বর এতটাই লোভী, টাকার জন্য আমাকে তোমার কাছে। ছি! আর তুমি এসব কিভাবে জানো? আমার বন্ধু আমাকে বলেছিল ওই ছেলেটা কতটা মানি মাইন্ডেড। ও তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসতো। তোমার বাবা ওকে যৌতুক হিসেবে একটা গাড়ি দিতে চাইছিল না, ওটাই তার দরকার ছিল, বাস, তোমাকে না। ও কখনোই তোমাকে ভালোবাসতো না। কি? সত্যি? সত্যি। আমি তোমাকে 2 দিন আগে মেসেজ করে বলতে চেয়েছিলাম, আর তুমি আমাকে এক্স বয়ফ্রেন্ড হিসাবে ব্লক করে দিয়েছিলে। আই এম সরি। আমি তোমাকে কিস করেছি, কিন্তু ওটা মার্কসের ভিতরে ছিল। তুমি তো ভালো করেই জানো আমি তোমার পারমিশন ছাড়া তোমাকে টাচও করি না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি কত বড় বোকা!
হীরাকে ছেড়ে দিয়ে পাথরকে বেছে নিয়েছিলাম। জানি না আমার কি হয়েছিল, আমি তোমার ভালোবাসাটা দেখতে পাইনি। আমরা কি পারি না আবার দুজনে এক হতে? সরি, এই হীরা আর তোমার জীবনে কখনোই আসবে না। বিদ্যুৎ, বিদ্যুৎ শোনো প্লিজ, বিদ্যুৎ। বিদ্যুৎ প্লিজ, প্লিজ বিদ্যুৎ, তুমি আমাকে ছেড়ে যেও না বিদ্যুৎ, প্লিজ।